সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। রান্নাঘরের জানলায় দাঁড়িয়ে থাকে দুটি বিড়াল। তারপর রান্নাঘর থেকে এসেই একটুখানি ঘুতনের সঙ্গে সে খুনসুটি করে। রান্নাঘর থেকেই আমাদের জীবন শুরু হয়। আমরা চারপাশে মাকড়সার জালের মতো সংসার বুনে রাখি। সেদিন তার ছেলের শরীর খারাপ ছিল বলে অরুণিমা শুধু ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করেছিল। অরুণিমা কিন্তু আলু সেদ্ধ বা কোনো সেদ্ধতে তেল দিয়ে মাখে না, শুধু গোলাপি লবণ এবং কাঁচা লঙ্কা। তারই ফাঁকে ফাঁকে কতগুলো বাসন সে ধুয়ে নিল। তারপর বসে পড়ল রূপচর্চায়। কী দিয়ে রূপচর্চা করছে? না, শুধু আলু সিদ্ধ দিয়ে। পরিশ্রমে গাল বেয়ে ঘাম নেমে আসে, জামাটি তুলে সে মুখ মুছে নেয়। স্নানের পর চুল বেয়ে জল গড়িয়ে পড়ে টোপা টোপা, টপ টপ। স্নানের পর খানিকটা কর্পূর নিয়ে সে ধুনো দানিতে রাখে, আগুন জ্বেলে দেয়। প্রতিদিন সকাল এবং সন্ধ্যের মতো সেদিনও সে কর্পূরের ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে নিজের সন্তানের মাথার উপর আশীর্বাদের হাত রাখে। তারপর সন্তানকে একটি স্নেহচুম্বন দেয়। ছেলেটি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তারপর তার প্রতিদিনের কাজ কাকুকে ফোন করা। সে ফোনটি নিয়ে বসে পড়ে, মাথায় একটি গামছা জড়িয়ে। ফোন চলে প্রায় 1 ঘন্টা, আধ ঘন্টা, যখন যেরকম সময় হয় সেরকমভাবেই ফোন চলে। তারপর ভাতের থালা নিয়ে বসে পড়ে অরুণিমা। ছেলে যা খেয়েছে, মা কি তার থেকে বেশি কিছু খেতে পারে? তাই তারপর চলে এসেছে সে ঘুমোতে। বিকেল হয়ে এসেছে, অরুণিমা চা বসিয়েছে। বসিয়ে সে গুনগুন করে গান করে, চামচ নাড়তে নাড়তে। নিজেকে ভালো রাখার জন্য বেসুরো গলায় সে গান গাইতে থাকে। হোক না বেসুরো, নিজের ভালো লাগার জন্য বেসুরো গানই সই। তারপর 2 কাপ চা ছেঁকে নেয়। 1 কাপ চা সে ছেলেকে দেয় বিস্কিট দিয়ে, আর 1 কাপ চা নিয়ে সে চলে আসে নিজের ঘরে পা ছড়িয়ে বইয়ের ওপর চা রেখে সে ধীরে ধীরে চায়ে সিপ করতে থাকে। এই বিকেলে এইটুকুই তার নিজস্ব বিলাসিতা। তারপর রকিং চেয়ারে বসে সে পা দোলায়, গান করে, কি ভাবে কি জানি, সে নিজেই জানে না। তার নিজের ভাবনার থই পায় না। তারপর রাত হয়ে এলে নিচে নিজের বিছানাটি পেতে তার ছোট পুত্রটিকে সে কিছুটা সেবা দেয়। প্রত্যেকটি মানুষের এবং সবারই সেবার প্রয়োজন। তারপর গুড নাইট।